তো তোমরা স্ট্রিং এর মেথড শিখছো আর এদিকে ফর হোয়াইল লুপ ও ইউজ করা শিখে গেছো, কিন্তু কখনো ভেবে দেখেছো স্ট্রিং এর সাথে কি আমরা ফর হোয়াইল লুপ কে একই সাথে ইউজ করতে পারি? যদি না জেনে থাকো আজকের ভিডিওতে ইজিলি ক্লিয়ার করে দেবো একটা স্ট্রিং এর সাথে কিভাবে আমরা ফর আর হোয়াইল লুপ কে ইন্টিগ্রেট করতে পারি। চলো আমরা চলে যাই সোজা কোড পার্টে। আমরা এখন কোড পার্টে চলে এসেছি। এখানে সিম্পল একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম নেম নিচ্ছি, এন্ড এখানে আমি লিখলাম কোড মাফিয়া। এই একই নাম নিলাম, আমাদের এজেন্সির নাম কোড মাফিয়া। ওকে, আমি এখানে সিম্পল এবার ফরের সিনট্যাক্সটা লিখবো। ফর তোমরা সবাই জানো ফর আই ইন রেঞ্জ, এটা অ্যাকচুয়ালি ফরের সিনট্যাক্স, কিন্তু এখানে আমি এখন রেঞ্জ ফাংশনের জায়গায় আমি নিয়ে নেব নেম, মানে রেঞ্জের জায়গায় ঠিক আমি নেম ভেরিয়েবলটাকে নিলাম, কোলন দিলাম, নিচে নামলাম আর প্রিন্টের মধ্যে রাখছি আই কে। এবার আমি যদি রান করি, দেখো প্রতিবারে আমার স্ট্রিং এর ভিতর যে কোড মাফিয়াটা নিয়েছিলাম সেটা একটা একটা করে ইন্ডেক্স হিসেবে আমাকে আউটপুটে দিয়েছে। মানে কি এই আইটা প্রতিবার ভিতরে ঢুকছে, 0 ইন্ডেক্স ফার্স্ট সি কে খুঁজেছে, তারপরে আই যেরকম বেড়ে যায় 1 আয়ের ভ্যালু হয়েছে, তার কিভাবে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত ও আমার কিন্তু পুরোটা প্রিন্ট করেছে। তার মানে ফর লুপকে যদি আমার কোনো স্ট্রিং এর ভেতর লিখতে হয়, রেঞ্জ ফাংশনের জায়গায় আমি সেই ভেরিয়েবলটাকে জাস্ট এর ভেতর পুট করে দেবো, বাকি সব হয়ে যাবে। এবার চলে আসছি সেম সিনট্যাক্স হোয়াইল লুপে যদি আমি ইউজ করতে চাই, সেখানে কি করতে হয়? হোয়াইলে আমরা জানি আগে ভেরিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করতে হয়। ধরো আয়ের ভ্যালু ফার্স্ট টাইম কত দেবো? 1 দেবো না, কিন্তু এটা মাথায় থাকবে। 0 দেবো কেন? কেননা আমার যে কোনো স্ট্রিং বা লিস্ট এই সকলের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তাহলে এখানে আয়ের ভ্যালু ফার্স্ট টাইম আমি 0 রেখে দিচ্ছি। এবার নিচ্ছি হোয়াইল, কত দূর পর্যন্ত যাব? হোয়াইল আই লেস দ্যান লেন্থ অফ নেম। কেন লেন দিচ্ছি? কারণ আমাদের সূত্র রয়েছে যে আমার লাস্ট ইন্ডেক্সের সাথে 1 যোগ করলে আমি সেই স্ট্রিং এর লেন্থটাকে পাই। ঠিক আছে, যাদের প্রবলেম আছে বড় ভিডিও চলে আসবে, দেখে নেবে। কোলন দিলাম, প্রিন্ট দিলাম, প্রিন্টের মধ্যে আই কে রাখলাম। এরপরে সেই হোয়াইল লুপের যেরকম নিয়ম আই কে এক করে বাড়াতে হয়, আই লেস দ্যান ইকুয়াল টু 1। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, এটা প্রিন্ট করতে কি দেখলে আমার ইন্ডেক্সিং গুলো আসছে, তার মানে আমার আয়ের ভিতরে এখন ইন্ডেক্স স্টোর হচ্ছে। এখানে যদি অ্যাকচুয়ালি আমার স্ট্রিং এর ভিতরের মালপাট গুলোকে লাগে, তাহলে আমার এইখানে লিখতে হবে নেম ফাংশনের মধ্যে ইন্ডেক্স দিচ্ছি আমার আই কে। এবার দেখো মানে নেম 0, নেম 0 এর ভ্যালু কত? সি। নেম 1 তার ভ্যালু কত? ও। এবার যদি আমি আউটপুটে দেখতে পাই, দেখো সিম্পল চলে এসেছে, মানে ভেরিয়েবলের নাম দিয়ে তার ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আই কে রাখা হবে, আয়ের মধ্যে ইন্ডেক্সের ভ্যালু গুলো আসছে। তো কেমন লাগলো একটা স্ট্রিং এর ভিতরে ফর আর হোয়াইল লুপকে একই সাথে ইন্টিগ্রেট করাকে? আশা করি কোড পার্টটা তোমরা ইজিলি বুঝে গেছো। যদি না বুঝে থাকো তাহলে তাড়াতাড়ি করে কমেন্টে জানাও তোমার কোন পার্টটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর আগের ভিডিওগুলো মিস করে থাকলে স্ট্রিং এর মেথড গুলো কিন্তু পর পর করে আমাদের শিখিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো কিন্তু মিস করো না। আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট আসছে পাইথনের, আর খুব তাড়াতাড়ি আমাদের পাইথন সিরিজটা শেষ হতে চলেছে। টাটা, টেক কেয়ার। আর ওদিকে পাইথনের বড় ভিডিও চলছে, ওগুলো কিন্তু মিস করো না, আরো ডিটেলসে পড়াশোনা করানো হচ্ছে ওখানে।